নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত স্যার। তোমাদের সবাইকে স্বাগত সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের উপর একটি 20 নম্বরের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2026 সালে সম্পূর্ণ একটি প্রশ্নপত্র ও উত্তরসহ সেট বিশদ আলোচনা করব। আজকে ক্লাসে তোমরা এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেখাবো, তো তোমরা প্রত্যেকে প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করবে। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে একের দাগের নিচের প্রশ্নগুলির একটি কথায় উত্তর দাও। এখানে তোমাদের নম্বরটা রয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন, বিচিত্র স্বাদ কবিতাটির কার লেখা? সঠিক উত্তর হবে বিচিত্র স্বাদ কবিতাটি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরের প্রশ্ন, জিটি রোডের পুরো নাম কি? সঠিক উত্তর হবে জিটি রোডের পুরো নাম জ্ঞান ট্যাং রোড। পরের প্রশ্ন, গ, হযবরলার এর স্রষ্টাকে? সঠিক উত্তর হবে হযবরলার এর স্রষ্টা হলেন কবি সুকুমার রায়। পরের প্রশ্ন অর্থাৎ ঘ, বনভোজন কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? সঠিক উত্তর হবে বনভোজন কবিতায় গ্রীষ্ম ঋতু অর্থাৎ গরমকালের কথা এই কবিতায় উল্লেখ রয়েছে। চলো এবার আমরা দেখে নেব দুয়ের দাগের বলা হয়েছে প্রকৃতির কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি তা লেখো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, আকাশ। আকাশের কাছ থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে উদার হওয়া শিক্ষা। পরের প্রশ্ন, খ, মাটি। মাটির কাছ থেকে আমরা সহিষ্ণুতা হতে শেখাই অর্থাৎ সহিষ্ণুতা হওয়ার শিক্ষা আমরা পাই। পরের প্রশ্ন, গ, পাহাড়। পাহাড়ের কাছ থেকে মৌনমোহন হওয়ার শিক্ষা অর্জন করি। পরের প্রশ্ন, ঘ, সূর্য। সূর্য হচ্ছে নিজের তেজে জ্বলতে শিক্ষা দেয়। চলো 3 দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 × 4 = 4। প্রথম স্তম্ভে দেখো ক, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সঠিক উত্তর হবে গীত বিতান। সঠিক উত্তর তাহলে কি হলো 3 অর্থাৎ গীত বিতান। পরের প্রশ্ন, খ, তত্ত্বচান। তত্ত্বচান শব্দের সঠিক উত্তর হবে ছোট খুকু। যে বাগানে কাজ করে তাকে আমরা বলি মালি অর্থাৎ গয়ের সাথে 1 অর্থাৎ মালি। এবং পটগুলিশ এটি একটা খেলার নাম। চলো 4 দাগে বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন, এখানে একটি রয়েছে, তো এখানে নম্বরটা রয়েছে 2 নম্বর। তো অন্ধকার। অন্ধকারকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে এরকমই হবে অ যোগ দন্তন্য যোগ ধ যোগ অ যোগ ক যোগ আ যোগ র হবে। তো তোমাদের 2টো শূন্যস্থান পূরণ ছিল। একটা শূন্যস্থানের পূরণে প্রথমে হবে ধ এবং দ্বিতীয় শূন্যস্থানে হবে আ। চলো পরের পাতায় 5, নিচে কোনটি বেমানান তা চিহ্নিত করো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, খ, সবার আমি ছাত্র, নরহরি দাস, মালগাড়ি, বনভোজন। সঠিক উত্তর হবে নরহরি দাস। পরের প্রশ্ন 6, অষ্টজ বর্ণ কোনগুলি? এটা তোমাদের নম্বর হয়েছে 2 নম্বর। তো অষ্টজ বর্ণ হলো প, ফ, ব, ভ, ম। এবং 7 দাগে তোমাদের রয়েছে বনভোজন কবিতাটিতে কোন কোন রান্নার উল্লেখ আছে? এখানে তোমাদের নম্বর রয়েছে 2 নম্বর। তো দেখে নাও সঠিক উত্তর ভাত, কর্মা, পোলাও এবং পিঠে। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলার একটি নতুন প্রশ্নপত্র সেট। তো এই প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখো। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।